এই পৃথিবীর জমিনে যত রাজা বাদশা হয়ে গেছে এর ভিতরে 4 জন বাদশা ছিল যারা তামাম পৃথিবী রাজত্ব করেছেন। এর ভিতরে 2 জন ছিল কাফের, 2 জন ছিল ইমানদার। কাফেরদের ভিতরে একজন ছিল বাদশা বুখতনসর, আরেকজন ছিল বাদশা নমরুদ। আর ইমানদারদের ভিতরে একজন ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর একজন ছিল বাদশা জুলকারনাইন। একবার বড় করে বলবেন কি সুবহানাল্লাহ। 4 জনের কথা বলতে পারবো না, একজনের কথা শিরোনাম বুঝাইবার চেষ্টা করব, ভালো করে শুনেন। হযরত জুলকারনাইন তিনি এমন একজন ব্যক্তি ছিল তামাম পৃথিবী রাজত্ব করেছেন। হযরত জুলকারনাইন তিনি 48 হাত লম্বা ছিলেন। কত হাত? তাফসিরে জাবিরিতে উল্লেখ করছেন বাদশা জুলকারনাইনকে আল্লাহ একটা মুজিজার ঘোড়া দিয়েছিল। এই ঘোড়া দিয়ে তিনি তামাম পৃথিবীটা ভ্রমণ করছে। না আপনারা কি আমার প্রতি রাগ? আমি অসুস্থ এই জন্য কি আপনারা রাগ করতেছেন? বাদশা জুলকারনাইন একটা ঘোড়া দিয়া তামাম পৃথিবীটা রাজত্ব করছে। তাফসিরে জাবিরির মধ্যে উল্লেখ করছে বাদশা জুলকারনাইনের ঘোড়াটা এক একটা কদমে যাইতো 12,000 মাইল। কত? এটা কবরবাসীর মাহফিল, এই জন্য আমি সাবজেক্টটা এদিকে যাচ্ছি। আমি কিন্তু এখনো মূল আলোচনায় ঢুকি নাই। আমি এখনো আপনাদেরকে ধারাবাহিকতার ব্যাখ্যাগুলি বুঝাইতেছি। আপনারা কি রাগ করতেন না তো? ভালো করে খেয়াল করেন, বারবার কেন জিজ্ঞাসা করছি। শীতকাল রাত, আমি আপনাদেরকে কষ্ট দিয়ে কথা বলতে চাই না। 48 হাত লম্বা একজন ব্যক্তি ছিল, ঘোড়া দিয়ে তামাম পৃথিবীটা ভ্রমণ করেছে। বাদশা জুলকারনাইনকে আল্লাহ হায়াত দান করেছেন 1600 বছর। কত? তিনি হায়াত পেয়েছেন 1600 বছর। এখানে আমরা মাহফিলে যারা আছি সবার হায়াত জোড়া দিল 1600 বছর হবে বাবা? সারে হায়াত জোড়া দিলে হবে না। বুঝাইতে চাইলাম কি, যিনি তামাম পৃথিবীটা রাজত্ব করছে, যিনি 48 হাত লম্বা একজন ব্যক্তি ছিলেন, যিনি তামাম পৃথিবীটা ঘোড়া দিয়ে ভ্রমণ করছেন, যিনি 1600 বছর হায়াত পেয়েছে, আপনারা জবান খুলে বলেন তারপরও কবরে গেছে কি গেছে না? 1600 বছর হায়াত পাইছে, তামাম পৃথিবী রাজত্ব করছে, কবরে গেছিনি? যদি কবরে যাইতে হয়, এই কথা বুঝাবার উদ্দেশ্য হলো আমরা দুনিয়ার মায়ার জালে পড়ে, লোভ লালসায় পড়ে আমরা বেবর হয়ে আছি। আমরাও যদি কবরে যাইতে হয় তাইলে কবরের জন্য কিছু চিন্তা ভাবনা দরকার আসেনি? হযরত সুলাইমান আলাইহিস সালামের কথাটা আপনাদেরকে শোনাইতে চাই। এই কিতাবের ব্যাখ্যার মধ্যে, তাফসীরি কিতাবের মধ্যে দেখলাম হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন মায়ের গর্ভে ছিলেন, কোথায়? একটু মনোযোগ দিবেন। আপনারা জীবনে বহু আর শুনেছেন, শুনবেন। আমি গুনাহগারের কথাটা একটু ধৈর্যশীল হয়ে শুনেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন মায়ের গর্ভে ছিলেন, এখনো দুনিয়ার জমিনে আসে নাই। হযরত সুলাইমান আলাইহিস সালামের আব্বাজানের নাম ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তিনিও আল্লাহর একজন জলিল কদর নবী ছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার মা দোয়া করেছেন আল্লাহর দরবারে। আল্লাহ হযরত ইয়াকুব আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। আর হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবং তার স্ত্রী দুইজনে মিলে দোয়া করেছেন, আল্লাহ আমাদের ঘরে এমন একটা সন্তান তুমি দান করবা, যেই সন্তান সব সময় আল্লাহ তোমার হুকুমের বাইরে চলবে না। এ মুসলমান, ওয়াস্ত জীবনে বহু শুনছেন, শুনবেন। মা বোন যারা শুনতেছেন একটু খেয়াল করেন আমি কি কইতাছি। মা দোয়া করে আল্লাহর দরবারে, মালিক এমন সন্তান তুমি দুনিয়াতে দিও যে সন্তান তোমার কথার বাইরে চলবে না। আমার আল্লাহ কবুল করেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের যত সন্তান ছিল, হযরত আইয়ুব আলাইহিস সালাম, আমার মুসলমান ভাইয়ারা ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। দুনিয়ার জমিনে আসার আগে মা বাবা দোয়া করেছেন, আল্লাহ এমন সন্তান তুমি দুনিয়ার জমিনে দিও যেই সন্তান সব সময় তোমার কথা মানবে, তোমার কথার বাইরে কোনোদিন চলবে না।
হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, কি করলেন? হযরতে আইয়ুব আলাইহিস সালামের ছেলে হযরতে সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আগমন করেছেন। আগমন করার পরে হযরতে আইয়ুব আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছিলেন, আল্লাহ দুনিয়াতে কতদিন রাখছো আমি তা জানি না, তবে যেদিন ডাক দিবা সেদিন তো চলে যাব। তবে তোমার কাছে একটা জিনিস জানতে চাই, আমি দুনিয়ার জমিনে থাকতে একটা জিনিস দেখে যেতে চাই, আমি দুনিয়াতে বিদায় নেওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের বাদশা কে হবে এটা দুনিয়ার জমিনে থাকতে যদি আমি জানতাম আমার মনের মধ্যে বড় শান্তি পাইতাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবারা ভাইয়ারা, আল্লাহ দোয়া কবুল করছেন আর বলতেছে তুমি যদি জানতে চাও, তুমি যদি বুঝতে চাও, তাহলে তোমার জন্য আমি সেই ব্যবস্থা করতেছি। হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ এমন নিদর্শন দিয়েছেন, এমন সিস্টেম করেছেন, আমার মুসলমান ভাইয়ারা, আল্লাহ তাআলা জানাইলেন আমি তোমারে জানাইবার ব্যবস্থা করতেছি। আল্লাহর নবী বলেন কেমনে জানবো? কই আমার পক্ষ থেকে একটা বস্তু পাঠাবো। কই কিরকম বস্তু? আল্লাহ বলেন আমার পক্ষ থেকে বাক্সের মতো একটা বস্তু পাঠাবো, এটার ভিতরে একটা জিনিস থাকবে, নয় তিনটা জিনিস থাকবে। যেই ব্যক্তি বলতে পারবে ওই ব্যক্তি বাইতুল মুকাদ্দাসের বাদশা হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আসবে, মানুষকে এলান করে দিলেন, হাজার হাজার লক্ষ মানুষের সমাবেশ হয়ে গেছে। এমন সময় প্রত্যেকের যখন জিজ্ঞাসা করা হয়, কেউ বলতে পারে না বাক্সের ভিতরে কি আছে, কেউ বলতে পারে না বাক্সের ভিতরে কি আছে। হঠাৎ করে হযরত সুলাইমান আলাইহিস সালাম ছোট্ট সন্তান, একেবারে বাচ্চা সন্তান, বেশি বড় হয় নাই। এমন সময় বাবার কানের কাছে যায় ডাক দিয়ে বলতেছে, আব্বু গো যদি বেয়াদবি ক্ষমা করেন, হাজার হাজার আলেম ওলামা বসে আছে, লক্ষ লক্ষ মানুষ বসে আছে, কেউ বলতে পারে না বাক্সের ভিতরে কি আছে। আপনি যদি আমারে অনুমতি দেন আমি চোখের পলকে বলে দিতে পারবো। আপনি অনুমতি দিলে আমি চোখের পলকে বলে দিব। বাবা অনুমতি দিলেন, ঠিক আছে তুমি যদি বলতে পারো বলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাচ্চা সন্তান বাবার কাছে যায় বলে, আব্বুজি এই বাক্সের ভিতরে তিনটা জিনিস আছে। একবার মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। কয়টা জিনিস? তিনটা জিনিস আছে। বাবা ডাক দেয়া বলে, যদি তিনটা জিনিস থাকে তাহলে বলো তিনটা জিনিসের নাম কি? হযরত সুলাইমান আলাইহিস সালাম ছোট্ট সন্তান, তিনি বলতেছেন এটার ভিতরে তিনটা জিনিস আছে। এক নম্বর এটার মধ্যে একটা কিতাব আছে। সুবহানাল্লাহ। কি আছে? এক নম্বর একটা কিতাব আছে। দুই নম্বর এটার ভিতরে একটা চাবুক আছে। তিন নম্বর এটার ভিতরে একটা আংটি আছে। এক নম্বরে কিতাব আছে, দুই নম্বরে একটা চাবুক আছে, তিন নম্বরে এটার মধ্যে একটা আংটি আছে। এমন সময় তার পিতা ডাক দিয়ে বলে, বাবা এটার মধ্যে তিনটা জিনিস আছে বুঝলাম, কিন্তু তুমি যখন বলতে পারছো এখন তুমি ভালো করে বলো তিনটা জিনিস আল্লাহ কেন দিলেন, কোনটা কোন কাজে ব্যবহার হবে সেটা তুমি বিশ্লেষণ করতে হবে। একবার মহব্বতে পড়ি সুবহানাল্লাহ। এই কথা বলতে না বলতে হযরত সুলাইমান আলাইহিস সালাম ছোট্ট সন্তান ডাক দেয়া বলে, আব্বুজি এটার ভিতরে যেই কিতাব আছে, কিতাব থাকার কারণ হলো যেই ব্যক্তি বাইতুল মুকাদ্দাসের বাদশা হবে, রাজ্য কিভাবে পরিচালনা করতে হয় আমার আল্লাহর পক্ষ থেকে গাইড বইয়ের মধ্যে সবকিছু লেখা আছে। কিভাবে রাজ্য পরিচালনা করবে সব এই কিতাবের মধ্যে লেখা আছে। বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বরে কি আছে? কই দুই নম্বরে চাবুক। কই চাবুক থাকার কারণ কি? হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, যেই ব্যক্তি বাইতুল মুকাদ্দাসের বাদশা হবে ওই ব্যক্তির এই চাবুকটা থাকার কারণ হলো এই রাজ্যের ভিতরে, এই পৃথিবীর জমিনে কেউ যদি কোনো অন্যায় কোনো অপরাধ করবে তাকে পুলিশ যাইয়া ধরে আনতে হবে না, ওই চাবুক নিজে যাইয়া বিচার করে চলে আসবে।
ওই চাবক নিজেই যেয়ে বিচার করবে, তার কাছে যাইতে হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বরে জিগাইলেন এটার মধ্যে একটা আংটি আছে, তার কারণ কি? হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া বলে, যেই ব্যক্তি ওই আংটি হাতের মধ্যে লাগাবে, যিনি বাইতুল মুকাদ্দাসের বাদশা হবে, ওই বাদশাহীর চিহ্ন তার আংটির মধ্যে থাকবে, মোহরে সুলাইমানি। ওই আংটি যার হাতে লাগাবে তিনি বাইতুল মুকাদ্দাসের বাদশা হয়ে যাবে। হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্দে, মাওলা রে কি খবর শুনাইলা, কি জানাইলা বুঝতে পারলাম না। সাথে সাথে সন্তানকে টাক দিয়া টান দিয়া বুকের মধ্যে জড়াইলেন, মুখের মধ্যে চুমা খায়, কপালের মধ্যে চুমা খায়, ডাক দিয়া বলে, বাবা সুলাইমান তুমি বাচ্চা মানুষ কেমনে জানলা, কেমন করে বুঝতে পারলা এটার ভিতরে এই জিনিস আছে, কোনটা কোন কাজে লাগবে তুমি কেমনে জানো, বাচ্চা মানুষ কে তোমারে শিখাইলো? হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আব্বু গো, আমার আল্লাহ যদি কাউকে জানায়া দেয়, বড় লাগে না ছোট লাগে না, বেশি শিক্ষা কম শিক্ষা দরকার হয় না, গরিব ধনী দরকার হয় না, আমার আল্লাহ যদি জানায়া দেয়, চোখের পলকে একজন সাধারণ মানুষকেও জানায়া দিতে পারে। আমার আল্লাহ পারে কি পারে না? বাবা আপনাদের কষ্ট হইতেছে? একটু ভালো করে শোনেন, এই তো আমি মূল আলোচনার ভিতরে ঢুকতে যাচ্ছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম তাম পৃথিবীর জমিনে আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে যত নবী রাসূল পৃথিবীর জমিনে হয়ে গেলেন, যত রাজা বাদশা হয়ে গেছে, সব চাইতে ছোট্ট বয়সে যিনি বাদশা হয়েছেন তার নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সব চাইতে ছোট্ট বয়সে তিনি বাদশা হয়েছিলেন। বাবা নিজের হাতে আংটিটা হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতের মধ্যে পরাইয়া দিলেন। বাবা তুমি যখন সব কিছু বলতে পারছো, আমি বুঝতে পারলাম বাইতুল মুকাদ্দাসের বাদশা হিসেবে আল্লাহ তোমার নিযুক্ত করেছেন। আংটি পরাইয়া দিলেন। আংটি পরানোর সাথে সাথে তাকায়া দেখতেছে হাজার হাজার জিন পুরি দেওদানবগুলি চতুর্দিকে জড়ো হয়ে গেছে, আর ডাক দিয়া বলতেছে, হুজুর আপনি হুকুম করেন আমাদের কি করতে হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। হুকুম করেন আমাদের কি করতে হবে? মানুষ তাজ্জব হয়ে গেছে, আল্লাহ এত ছোট মানুষ, আংটি লাগানোর সাথে সাথে জিনপুরি দেওদানব হাজার হাজার জড়ো হয়ে গেছে, আর বলে হুজুর হুকুম করেন কি করা লাগবে? আমার মুসলমান বাবারা ভাইয়ারা, হযরতে সুলাইমান আলাইহিস সালাম ছোট্ট বয়সে বাদশা হয়েছে, রাজত্ব পরিচালনা করতেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম রাজ্য পরিচালনা করতে যাইয়া, একটু ভালো করে মনোযোগ দিয়ে কথাটা শোনেন, রাজ্য পরিচালনা করতে যাইয়া একদিন আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মাওলা রে একদিকে তুমি আমার নবী বানাইছো, আরেকদিকে তুমি আমারে বাদশা বানাইলা, তাম পৃথিবীর বাদশা বানাইছো, আরেকদিকে তুমি আমার নবী বানাইছো। আল্লাহ তোমার কাছে শুনছি তুমি মানুষকে চোখের পলকে বাদশাও বানাইতে পারো, আবার চোখের পলকে ভিখারিও বানাইতে পারো। আল্লাহ তুমি তো তাম পৃথিবীর মালিকানা আমার মধ্যে রাখছো, তাইলে আমারে ফকির বানাইবা কেমনে? বিষয়টা আমার বেশি বুঝে আসে না, একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মালিক তাম পৃথিবী তুমি আমার মালিকানায় রাখছো, তুমি একদিকে আমার নবী বানাইলাম, আরেকদিকে তাম পৃথিবীর বাদশা বানাইছো, তাম পৃথিবী তো আমার মালিকানায়, তাইলে আমারে গরিব বানাইবা কেমনে? জায়গাটা পাইবা কই? সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহর জালালের শানের মধ্যে ধাক্কা লাগছে। ডাক দেয়া বলে, ও সুলাইমান কেমনে তোমার জবানে এই কথা বাহির হয়? আমি আল্লাহ কিভাবে পারি? তোমারে আমার একটু বোঝানো লাগবে। আমি আল্লাহ কিভাবে পারি তোমারে বোঝানো লাগবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দৈনিক কথা কয়। নদীর কিনারে হাঁটতেছে, একদিন হাঁটতেছে মাওলার সঙ্গে কথা বলতেছেন। নদীর কিনারে বসিয়া মাওলার সঙ্গে প্রেমের ধ্যান লাগাইছে, আল্লাহর সঙ্গে কথোপকথন হয়। এমন সময় আল্লাহর সঙ্গে বলতেছে, মালিক রে
তুমি আমারে কেমনে ফকির বানাইবা, তাম পৃথিবীর মালিকানা তুমি আমার কাছে রাখছো। এই কথা বলতেছে হাতের মধ্যে মোহরে সুলাইমানে ছিল। কোন সময় আংটি খুলিয়া নদীর ঘাটে রাখছে সেই খবর নাই, কারণ হলো তিনি তো মওলার দিনে মশগুল হয়ে আছে। এই কথা বলার ভিতরে আংটি কোন সময় খুলছে মনে নাই। একবার জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। আংটি কোন সময় খুলছে মনে নাই, বুলাইছে কে? একটু জোরে বলেন না কে? হযরত সুলাইমান আলাইহিস সালাম আংটি নদীর কিনারে রাখছে। আমার মাওলার খেলা বোঝা বড় দায়ী। তাফসীরি কিতাবের মধ্যে দেখলাম হঠাৎ করে একটা জিন আইসা আংটিটা হাতের মধ্যে সাথে সাথে লাগাইয়া দিছে, আর হুবহু সুলাইমান নবীর মতো তার রূপ আল্লাহ ধরাইয়া দিছে। একই ধরনের দুইজন নবী, এই সুলাইমান দেখতে যেমন, এই সুলাইমান দেখতে তেমন, যারা পরিমাণ কোনো পার্থক্য নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম আংটি যখন নিচে রাখছি, জিন আইসা আংটিটা হাতের মধ্যে দিয়া দাঁড়ায় বলতেছে, আমি হইলাম প্রকৃত পক্ষে আল্লাহর জলিল কদর পয়গম্বর সুলাইমান, সে হলো নকল সুলাইমান। অরিজিনাল সুলাইমান যিনি, তিনি তাকায়া দেখতেছে, ঠিকই তার মতো দেখতে দেখা যায়। এমন করে তিনি বলতেছেন না, আল্লাহ জাতের কসম, আমি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আমার জন্য আল্লাহ তামাম পৃথিবী বাদশাহী রাখছে, আমার নাম সুলাইমান। তিনি বলেন, না না, আপনি সত্যিকারের সুলাইমান নয়, আপনি মিথ্যা কথা বলতেছেন। এই কথা শোনার পরে আস্তে আস্তে করে মানুষ যখন জড়ো হওয়া শুরু হয়ে গেছে, হঠাৎ করে লোকেরা ডাক দিয়া বলে, আপনাদের ঝগড়া আমরা কিভাবে বিশ্বাস করব? তবে একটা জিনিস আমরা জানি, যার হাতের মধ্যে মোহরে সুলাইমানি আছে সেই তো আসল সুলাইমান। এটাই আমরা যাচাই করতে চাই, কার হাতের মধ্যে মোহরে সুলাইমানি আছে। একবার বড় করে বলবেন কি আল্লাহু আকবার। জনগণ বলতেছে, যার হাতে মোহরে সুলাইমানি সেই আসল সুলাইমান। অরিজিনাল সুলাইমান নবী যিনি, তার হাতের মধ্যে আংটি। আপনাদের কি মনোযোগ আছে? জোরে বলেন না আল্লাহু আকবার। হাতের মধ্যে আংটি নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকায়া দেখতেছে, ওই ব্যক্তির হাতের মধ্যে মোহরে সুলাইমানি দেখা যায়। ওই ব্যক্তি হুবহু সুলাইমান নবীর রূপ ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা সেই ঘটনা ঘটাইলেন। এমন সময় হযরত সুলাইমান আলাইহিস সালাম দুইটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদতে আরম্ভ করলেন, মালিক রে আল্লাহ, আমি বলতে না বলতে চোখের পলকে কেমনে তুমি আমারে ভিখারি বানায়া দিলা। আল্লাহ, কল্পনা করতেও দেরি হয় নাই, কিভাবে তুমি আমার বাদশা থেকে ফকির বানায়া দিলা। এই কথা বলে বলে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। আর ওই দিকে শয়তান আইসা ওই মাধ্যমে ওই জিন কি করলো, তাকে মারার জন্য দাওয়া করতেছে, বলতেছে সে 2 নাম্বার সুলাইমান। জনগণ বলতেছে, যার হাতে মোহরে সুলাইমানি সে হলো আসল সুলাইমান। এই কথা বোঝার জন্য আক্রমণ যখন চালাইয়া দিছে, মারার জন্য আক্রমণ চালাইয়া দিছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম আত্মরক্ষার জন্য, এখানে জীবন বাঁচাবার কোনো পরিবেশ নাই, মানুষ দুঃখাবাজ মনে করে মারার জন্য যখন পাগল পারা হয়ে গেছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম নদীর কিনার দিয়ে আল্লাহকে ডাক দিয়ে দৌড় মারছে। সুবহানাল্লাহ। নদীর কিনারে দৌড়ায়। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন একজন জলিল কদর নবী, আবার একদিকে তামাম পৃথিবীর বাদশা, এখন জীবন বাঁচাইতে পারে না, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, নদীর কিনার দিয়ে দৌড়ায়। পেছন থেকে দাওয়া করছে, জীবন বাঁচাইতে পারে না, কাঁদতেছে আর ডাক দিয়া বলে, মাওলা রে, তুমি আমার তামাম পৃথিবীর বাদশা বানাইছো, আবার তামাম পৃথিবীর মালিকানা তুমি আমারে রাখছো, আবার তুমি নবী বানায়া এখন জাল্লা পাড়ার কিনার দিয়া দৌড়াইতেছি, জীবন বাঁচাইতে পারি না। আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই, মেহেরবানি করে তুমি আমার ক্ষমা করিয়া দাও। আল্লাহ, মেহেরবানি করে তুমি আমার ক্ষমা করিয়া দাও। এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর দৌড়াইতেছে। আমার আল্লাহ ইলহামের মাধ্যমে ডাক দিয়া বলে, সুলাইমান, আমি তোমার নবুয়ত দান করলাম, আমি তোমার তামাম পৃথিবীর বাদশা বানাইলাম, তোমার মতোর ব্যক্তির মুখ দিয়া কেমনে তুমি এই কথা কইতে পারলা? কিভাবে আমি আল্লাহ পারি, এই জন্য আমি তোমার একটু বুঝাইতে হবে। একবার বড় করে বলবেন না সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম কাঁদতেছে,
নদীর কিনার দিয়া দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে জীবন বাঁচাইতে পারে না, পেছন থেকে দাওয়া করলেন। যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেল, গভীর নিশি অন্ধকার হয়ে গেছে। জাল্লা পাড়ায় যাইয়া এক এলাকার মধ্যে, জাল্লা বস্তির মধ্যে তিনি যাইয়া পড়ে আছে। জাল্লা পাড়ায় যাইয়া যখন তিনি শুয়ে আছে, এই নবুয়তের পায়ে নবুয়তের জবান, এই নবুয়তের দেহ দ্বারা কোনোদিন এমন মেহনত করে নাই, কোনো পেরেশানি করে নাই, কিন্তু সারাটা দিন দৌড়াইছে, শরীরটা বড় ক্লান্তি হয়ে আছে, কোনো মানুষের কাছে সাহায্য চাই না, জাল্লা পাড়ায় যাইয়া বেহুশের মতো পড়ে আছে। রাত্র যখন গভীর নিশি হয়ে গেল, ওই জাল্লা পাড়ার মহিলারা রাতের বেলা যখন বাহিরে গেল, হঠাৎ করে তাকায় দেখতেছে ওই বাড়ির আঙ্গিনার মধ্যে, উঠানের কিনারের মধ্যে, জাল্লা পাড়ার মধ্যে পূর্ণিমার চাঁদের মতো একটা ছেলে শুয়ে আছে। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। এক মহিলা বাহিরে গেলেন, যাই দেখে এত সুন্দর চেহারার একটা ছেলে পড়ে আছে। মহিলা এক কদম দুই কদম করে সামনে গেলেন, ডাক দিয়া বলে, যুবক ও যুবক, কি তোমার পরিচয়? তোমার বাড়ি কোথায়? কোথা থেকে তুমি আইছো? কি তোমার পরিচয়? এই জায়গার মধ্যে এইভাবে কেন তুমি পড়ে আসো? হযরত সুলাইমান আলাইহিস সালাম কান্নার জন্য কথা বলতে পারে না। একজন দুইজন করে সমাজের মহল্লার আরো মহিলারা বাহিরে আসতেছে। আয়েশা দেখি একজন পূর্ণিমার চাঁদের মতো একটা ছেলে পড়ে আছে। মহিলারা জিগায়, না জানি কেমন মায়ের সন্তান, না জানি রে কেমন মায়ের সন্তান এই জায়গার মধ্যে পড়ে আছে। মহিলারা জিগায়, বাবা তোমার বাড়ি কই, কি তোমার নাম কি, তোমার পরিচয়? আস্তে আস্তে করে জাল্লা পাড়ার অনেক পুরুষ লোক বাহির হয়ে আসলেন। আয়েশা দেখে একটা ব্যক্তি পড়ে আছেন, ডাক দিয়া জিজ্ঞাসা করে, ও বাবাজি, কি তোমার পরিচয়? কোথায় তোমার ঘর আর কোথায় তোমার বাড়ি বাজানো? এমন করে পড়ে আছো, বিষয়টা বুঝলাম না। হযরত সুলাইমান আলাইহিস সালাম দুইটা চোখের পানি গড় গড় করে ছেড়ে কাঁদতেছেন। ডাক দেয়া বলে, মা গো, আমার কোনো ঘর নাই, আমার কোনো বাড়ি নাই, আমি একজন পথের মানুষ গো মা। বাবা রে, আমি একজন পথের মানুষ, আমার কোনো ঘর নাই, আমার কোনো বাড়ি নাই, আমার কোনো ঠিক ঠিকানা নাই, যদি দয়া কইরা আমার একটু জায়গা দিবেন। সুবহানাল্লাহ। খুব খেয়াল করার বিষয়, যিনি তামাম পৃথিবীর বাদশাহ, আবার আরেকদিকে নবী, জাল্লা পাড়ায় যায় মানুষকে একটু থাকবার আশ্রয় চায়। আল্লাহ পারিনি? একটু আসতে পারেন, পারিনি? আমার মুসলমান ভাই, ওয়াজ তো খালি শুনলেই চলে না, কিছু জিনিস মেমোরির মধ্যে ঢুকায়া রাখতে হয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম কাঁদতেছে। এমন সময় একজন ব্যক্তি ডাক দিয়ে বলে, বাবা রে, তুমি যেভাবে কান্না করতেছো, তোমার কান্না দেখে আমাদের বড় মায়া লাগছে। আর মহিলা মানুষের কিন্তু মন নরম, ঠিক না? পরীক্ষা করে দেখবেন, মহিলা মানুষের মন একটু নরম হয়। সমস্ত মহিলা কিন্তু আবার এক ওজনের না, ভালো মন্দ আছে। এমন মহিলা আছে পুরুষ মানুষের জবাই করে লা, নাউজুবিল্লাহ কর না, এমন নাফরমানও আছে। তবে তুলনামূলকভাবে মহিলারা, তাদের মনটা অনেক নরম। এক মহিলা কান্না দেখে সহ্য করতে পারে না, ডাক দেয়া বলতেছে, বাবা রে, এমন করে কান্না কইরো না, আমরা সইতে পারি না। তবে বাবা তোমার একটা গ্যারান্টি দিতে পারি। কই গ্যারান্টি কি? এক নম্বর গ্যারান্টি হলো, তুমি সুলাইমান নবীর বাদশাহীর এলাকায় এই জায়গার মধ্যে তুমি হাজির হয়ে গেছো। সুলাইমান নবীর বাদশাহীর এলাকায় থাকার কারণে তোমার একটা গ্যারান্টি দিতে পারি, তোমার এখান থেকে কেউ কোনোদিন নষ্ট ক্ষতি করতে পারবে না। কারে কইতাছে? সুলাইমান নবীরই কইতাছে। বাবা তুমি সুলাইমান নবীর বাদশাহীর এলাকাতে আছো, তোমার কোনো ডর নাই। কন্যা সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। আল্লাহকে ডাক দিয়া বলে, মাওলা রে, তুমি আমারে তামাম পৃথিবীর বাদশা বানায়া আবার নবুয়ত দান করে এখন জাল্লা পাড়ায় লোকদের কাছে তুমি আমার আশ্রয় নিতে কও। তোমার খেলা বড়, বুঝা বড় দাহি। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আমার আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক
তোমার কাছে একটা জিনিস আবদার, মেহেরবানি করে তুমি আমার ক্ষমা করিয়া দাও, আর আমি ভুল করতে চাই না, মেহেরবানি করে তুমি আমার ক্ষমা করিয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও সুলাইমান, কেমনে তুমি এমন কথা বলতে পারো? তাহলে তোমার একটু শিক্ষা দেওয়া লাগবে, তোমার জিনিসটা একটু ভালো করে বুঝাইতে হবে। আরো জোরে বলবেন কি সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি কি করলেন? জাল্লাপাড়ার মধ্যে তারা জায়গা দিলেন, একটা ঘরের মধ্যে তারে থাকতে দিলেন। বাবা তুমি এখানে থাকবা, না জানি তুমি কেমন মায়ের সন্তান, তোমার চেহারা দেখলে মনটা নরম হয়ে যায়। বাবা তুমি কান্নাকাটি করিও না, আমরা তোমার সেবা করব, আমরা তোমার খানা পিনা দেব, টেনশন করিও না, এই জায়গার মধ্যে তুমি থাকবা। এই ঘোষণা যখন দিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম এই ঘরের মধ্যে বসবাস করতেছে। একদিন দুই দিন করতে করতে মোটামুটি কিছুদিন যখন পার হয়ে গেল, এমন সময় হঠাৎ করে একজন ব্যক্তি ডাক দেয়া বলে, ও বাবা, এই জায়গার মধ্যে তুমি থাকতেছ, এইভাবে তো তোমার জীবন চলতে পারে না। আমরা জাল্লাপাড়ার মানুষ নদীর মধ্যে মাছ ধরে ভাত খাই, নদীর মধ্যে মাছ ধরে জাল্লাগিরি করিয়া মাছ বিক্রি করে আমরা জীবন নির্বাহ করি। তুমি যেখানে থাকবা এখানে তো এমনিতে তোমার মাগনা কেউ খাওয়াইতো না, আমরা সঙ্গে নদীতে চললে মাছ ধরতে যাইবানি। সুবহানাল্লাহ। বাবা খুব খেয়াল করবেন, তাম পৃথিবীর বাদশাহ জলিল কদর পয়গম্বর জাল্লাপাড়ার লোকেরা কই, বাবা তোমার মাগনা খাওয়ান নাই, আমরা লোকে কাজ করতেইব। সুবহানাল্লাহ কইতেন না? হযরত সুলাইমান আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আল্লাহকে ডাক দিয়ে বলে, মাওলা রে, এখন বুঝি জাল্লাপাড়ার নদীতে তুমি আমার মাছ ধরাইবা। এইভাবে জাল্লাপাড়ার লোকদের সঙ্গে নদীতে মাছ ধরতে যায়। একদিন দুই দিন তিন দিন করতে করতে বছর পার হয়ে যাচ্ছে। এই নবুয়তের হাত দ্বারা তো জীবনে কোনোদিন এত মেহনতের কাজ করে নাই, এত কষ্টের কাজ জীবনে কোনোদিন করে নাই। এই হাত দিয়া যখন তিনি কি করলেন, নদীর মধ্যে জাল টেনে যখন মাছ ধরতেছিলেন, আপনারা মুরব্বীরা যারা আছেন আপনারা বুঝবেন, যারা নদীতে জাল টেনে মাছ ধরছে তারা জানে, যদিও পানির মধ্যে থাকে কিন্তু অনেক শক্তি লাগে কিনা। নদীতে জাল টানা অনেক মেহনতের কাজ। হযরত সুলাইমান আলাইহিস সালামের দুইটা হাত লাল হয়ে গেছে। এই নবুয়তের হাত দ্বারা তো কোনো দিন এত মেহনতের কাজ করে নাই, রক্তে রঞ্জিত হয়ে গেছে। সারাটা দিন নদীর মধ্যে মাছ ধরছে। বাড়িতে যাইয়া দরজাটা লাগায়া ঘরের মধ্যে যায় কান্দে, মালিক তাম পৃথিবীর বাদশা তুমি আমার বানাইছো, তাম পৃথিবীর বাদশা বানাইছো, আবার তুমি আমার নবুয়ত দান কইরা এখন জাল্লাপাড়ার নদীর মধ্যে জাল টেনে মাছ ধরতে হয়। মাওলা রে, তুমি কি আমার ক্ষমা করবা না? আল্লাহ মেহেরবানি করে তুমি আমার ক্ষমা করিয়া দাও। এইভাবে রাত ভর কান্দে, দিনের বেলা নদীতে মাছ ধরে, ধরতে ধরতে মোটামুটি এইভাবে পার হয়ে গেল প্রায় 2-1 বছর। এমন সময় একজন মুরব্বী ডাক দেয়া বলে, বাবা এইভাবে কি তোমার জীবন চলবে? তুমি একটা কথা শুনবানি কও। কই জি বাবা বলেন। কই আমাদের জাল্লার সর্দারের একটা সুন্দর একটা মেয়ে আছে, তুমি যদি চাও তোমার বিয়া করায়া দিমু, তাইলে তোমার একটা ঘর হইব, থাকবার জায়গা হইব। জবানটা খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ, একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও মুসলমান, মাগো মা বোনেরা যারা যেখান থেকে শুনতেছেন, মনোযোগ দিয়ে কথাটা শুনেন গো মা। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দেয়া বলে, বাবা আপনি যে আমার বিয়ের প্রস্তাব দিলেন আমি শুনতে পারছি, আমার একটু সময় দেন। এই কথা বলিয়া তিনি ওই হুজরার ভিতরে চলে গেলেন। দরজা লাগায়া ঘরের মধ্যে সেজদার মধ্যে পড়ে কান্দে, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ রহমান রাহিম। কুদরত কামাল নাম তোমার আল্লাহ, মাবুদ আল্লাহ
একবার মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার বাবাজি হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি কি করলেন? সিজদার মধ্যে পড়ে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক রে, জাল্লা পাড়ার মধ্যে তুমি আনছো, আবার তুমি এখন কোন পর্যায়ে নিয়ে গেলা? তুমি ছাড়া আমার কেউ নাই, এখন আমার জাল্লার মেয়েকে বিয়ে করতে কয়। আল্লাহ আমি কোন পথে হাঁটতাম, এখন তো তুমি ছাড়া আমার কেউ নাই। পরের দিন মুরব্বীকে ডাক দেয়া বলে, বাবা আপনার কথায় আমি রাজি আছি। সুবহানাল্লাহ। এই কথা বলছে জাল্লার সর্দার মেয়ে বিয়ে করার জন্য সবাই মনস্থ করিয়া হযরতে সুলাইমান আলাইহিস সালামকে জাল্লার মেয়ের সঙ্গে তার বিয়ের বন্ধন করায়া দিলেন। অনেক কথা ছেড়ে ছেড়ে বলছি আমার মূল কথাটা বুঝাইবার জন্য। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি বিয়ের বন্ধন করলেন। বিয়ে করার পরে এইভাবে দিন যাইতেছে, কিন্তু বিয়ে করার পরে বাসর রাতের কি ঘটনা একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম যেদিন তার বিয়ে হয়েছে, বাসর ঘরে যেদিন তারে ঢুকাইয়া দিলেন, ঘরের মধ্যে যাইয়া তার বিবিকে ডাক দিয়া বলে, বিবি গো, আমার প্রতি তুমি রাগ কইরো না, আমার কথার মধ্যে আমার কাজের মধ্যে তুমি রাগ করবা না, তুমি ধৈর্যশীল হয়ে বসো, আমার কিছু কাজকর্ম বাকি আছে। সুবহানাল্লাহ। কি কাজকর্ম? ঘরের ভিতরে যাইয়া দরজাটা লাগাইয়া নামাজের একটা মাসলা বিছাইছে, বিছাইয়া 2 রাকাত নফল নামাজ আদায় করছে। 2 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে সেজদার মধ্যে পড়ে কাঁদতেছে, মাওলা রে, তুমি আমারে তাম পৃথিবীর বাদশা বানাইছো, আবার জলিল কদর পয়গম্বর বানাইছো, এখন জাল্লা পরায় নিয়া জাল্লার মেয়ের সঙ্গে তুমি আমার বিয়ে করায়া দিছ। আল্লাহ মেহেরবানি করে তুমি আমার প্রতি রাজি খুশি হও, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই রে মাওলা। এই কথা বলে বলে কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে রাত্রটা পার হয়ে গেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালামের বিবিও এমন একজন বিবি, সারা রাত পার হয়ে গেছে, স্বামীকে একটি বারের জন্য যাররা পরিমাণ ডিস্টার্ব করে নাই। ও বাবাজি, এইভাবে দিন যাইতেছে। হঠাৎ একদিন নদীর মধ্যে মাছ ধরতে যাইয়া প্রায় 10 বছর 12 বছর যখন পার হয়ে যায়, বাকি আছে মাত্র একদিন, এমন সময় জাল্লার মধ্যে বিশাল বড় একটা মাছ পাইছে। জাল্লাগণ বিশাল বড় মাছ পাইয়া জাল্লার সর্দারের কাছে নিয়ে বলতেছে, সর্দার আমাদের মহল্লার রেওয়াজ হলো, যদি কেউ কোনো বড় মাছ পায়, বাড়িতে নতুন জামাই থাকলে জামাইরে মাছটা উপহার দিয়া দেয়। আজকে আমরা একটা মাছ পাইলাম, তুমি যে একটা জামাই পাইছো, তোমার জামার চেহারার দিকে তাকাইলে যেন চন্দ্র সূর্য হার মেনে যায়। আমরা এত বড় একটা মাছ পাইলাম, এই মাছটা তোমার জামাইরে আমরা উপহার দিয়া দিলাম। এত বড় এত সুন্দর মাছ হযরতে সুলাইমান আলাইহিস সালামের শ্বশুর, যার মেয়ে তিনি বিয়ে করেছেন, ওই সর্দার মাছটা হাতের মধ্যে নিয়ে ডাক দিয়া বলে, বাজানো আসো, তুমি আমার কাছে আসো। হযরতে সুলাইমান আলাইহিস সালাম কাছে গেলেন। কাছে যাওয়ার পরে মাছটা এমন ভাবে দিয়া ডাক দিয়া বলতেছে, বাবা রে, এত বড় মাছ পাওয়ার পরে সবাই খুশি হইয়া তোমারে মাছটা উপহার দিয়া দিছে, তুমি বাড়িতে নিয়ে যাও। হযরতে সুলাইমান আলাইহিস সালাম 12 বছরের ভিতরে একদিন তার মুখের মধ্যে কোনোদিন হাসি আসে নাই, শুধু কাঁদছে। কাঁদতে কাঁদতে চোখের গোটাগুলি গা হয়ে গেছে, কালো হয়ে গেছে। যেদিন মাছটা হাতের মধ্যে দিছে, ওই দিন হযরতে সুলাইমান আলাইহিস সালাম এত বড় মাছ দেখিয়া সেদিন তিনি একটা মুস্কি হাসি দিয়েছিল। সুবহানাল্লাহ। ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বেশি বেশি করে কান্নার কথা উল্লেখ আছে, কম কম করে হাসবেন, বেশি বেশি করে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। আমার আল্লাহ বলেছেন, বান্দা যখন গুনাহ করার পরে চোখের পানি ছেড়ে আমার কাছে কান্দে,
ওই চোখের পানিটা মাছির মাথা পরিমাণ পানিও যদি বাহির হয়, ওই পানিটা জমিনে পড়ার আগে আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করিয়া দেয়। অন্ধে গাহে না কবু তুহুমারি গুণগান, বোঝে অবোঝে না তবু শান। তুমি রহমান তুমি মেহেরবান, বলেন না তুমি রহমান তুমি মেহেরবান। আরো জোরে বলেন না তুমি রহমান তুমি। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন মাছটা নিয়ে বাড়িতে যায়, বিবির কাছে যায় ডাক দেয়া বলে, বিবি গো দেখো কত সুন্দর একটা মাছ আজকে পাইলাম, তারা উপহার দিছি। বিবি তুমি মাছটা কুটো, আমি নদীর থেকে গোসল করে আসি। কি করে আসি? আপনারা কি ঘুমাই গেছেন গো? বিবি গো তুমি মাছটা কুটো, আমি নদীর থেকে গোসল করে আসবো। এই কথা বলে যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম নদীর কিনারে গোসলের জন্য যায়, বিবি যখন মাছটা টুকরা টুকরা করতেছিলেন, হঠাৎ করে বিবি আমার জোরে চিৎকার মারছে, স্বামী গো ও স্বামী কোথায় আছেন, তাড়াতাড়ি আয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ও স্বামী তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আয়েশা দেখেন কি ঘটেছে। স্বামী মনে করেছে আমার বিবি মনে হয় হাত কেটে ফেলেছে, না হয় মারাত্মক কোনো ব্যথা পাইছে। এমন ভাবে বিকট আওয়াজ দিয়ে তো কোনোদিন চিৎকার দেয় নাই, ঘটনাটা কি বুঝতে পারলাম না। এই কথা শুনিয়া পাগলের মতো দৌড়ে আসছে। আয়েশা দেখতেছে হযরতে সুলাইমান আলাইহিস সালামের বিবি মাছের হাড়িটা হাতের মধ্যে নিয়া চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, বিবি গো কি হয়েছে তোমার, তুমি কি কোনো ব্যথা পাইছো নাকি? এই কথা বলার সাথে সাথে হযরত সুলাইমান আলাইহিস সালামের বিবি পুরা কান্নার ভিতরে হঠাৎ করে একটা মুস্কি হাসি মারছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দেয়া বলে, বিবি চোখের পলকে কাঁদতেছো, আবার চোখের পলকে তোমার মুখের মধ্যে হাসি। ও বিবি বুঝলাম না। বিবি গো কাহিনী বুঝতে পারি নাই, এখন দেখলাম তুমি কান্না করো, আবার কিছুক্ষণের ভিতরে তোমার মুখের মধ্যে কেন হাসি? হযরত সুলাইমান আলাইহিস সালামের বিবি ডাক দেয়া বলে, স্বামী গো আমি মুস্কি হাসি দিছি এই কারণে, আমি বিকট আওয়াজ দিয়ে আপনাকে ডাক দিলাম এই কারণে, আপনি যে আমার কাছে মাছ দিয়া গেছেন, ওই মাছ যখন আমি টুকরা টুকরা করতেছিলাম, ওই মাছ টুকরা করতে যাইয়া মাছের ভিতরে এমন সুন্দর একটা আংটি পাইছি। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার জীবনে আমি কত জিনিস দেখলাম স্বামী গো, এমন সুন্দর জিনিস দেখি নাই, এমন সুন্দর আংটি জীবনে কোনোদিন দেখি নাই। কথাটা বলার সাথে সাথে হযরত সুলাইমান আলাইহিস সালামের ভিতরের মধ্যে অন্যরকম হাল এসে গেছে। চোখের পানি ঘর ঘর করে ছেড়ে কান্না আরম্ভ করছে। ডাক দিয়া বলে, বিবি গো ও বিবি কোথায় দে তোমার আংটিটা কোথায়, একবার আমারে দেখাও, আমি আংটিটা দেখার জন্য বেকার হয়ে আছি। হযরত সুলাইমান আলাইহিস সালামের বিবি আংটিটা যখন বাহির করে আনলেন, আংটিটা দেখিয়া হযরত সুলাইমান নবী কান্দে, আমার আল্লাহর কাছে ডাক দেয়া বলে, মাওলা রে তোমার খেলা বোঝা বড় দায়। আংটিটা দেখিয়া ডাক দেয়া বলে, বিবি গো আংটিটা আমার হাতে একটু দেও, আমি নিজের চোখে ভালো করে একটু দেখা লই। আংটিটা যখন হাতের মধ্যে দিছে, হাতের মধ্যে নিয়ে সাথে সাথে সেজদার মধ্যে পড়িয়া আমার আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্দে, ও মাবুদ মওলা রে আমি কি নাম লইয়া ডাকবো তো, কি নাম লইয়া ডাকিলে গো আল্লাহ, কি নাম লইয়া ডাকিলে গো আল্লাহ ক্ষমা করবা
কি নাম লইয়া ডাকুব তোমারে বলো ও মাবুদ মওলা রে আমি কি নাম একটাই কাছেন মূসা নবীজি তোর পাহাড়ে কথা বলি পাহাড় জলে শর্মাগ হইল পাহাড় শর্মাগ হইল মূসা নবী জলে না রে আমি কি নামে লইয়া ডাকুব তোমারে বলন ও মাবুদ মওলা রে আমি কি নামে লইয়া ডাকুব তোমারে অগো একটাই কাছেন জাকারিয়া নবীজি গাছের ভিতর গেল গো চলি দুই খণ্ড করিল গো মাথা দুই খণ্ড দিল গো মাথা তবু প্রেম সারল না রে আমি কি নামে লইয়া ডাকুব তোমারে বলন ও মাবুদ মওলা রে আমি কি নামে লইয়া একবার মোহব্বতে বলেন না ইয়া রাসূল বাবাজি আল্লাহর জলিল কদর পয়গম্বর সুলাইমান সেজদার মধ্যে পড়িয়া ছোট বাচ্চা যেইভাবে ফুফরায়া কান্দে আল্লাহর নবী সেজদার মধ্যে পড়ে পাগলের মতো চিৎকার শুরু করে দিছে এমন সময় সুলাইমান ইসলামের বিবি ডাক দেয়া বলে স্বামী গো আংটি পাইছি বড় আনন্দের বিষয় কিন্তু আপনি কেন এমন করে পাগলের মতো কাঁদতেছেন বুঝলাম না স্বামী গো আপনার কি হয়েছে বুঝলাম না কেন আপনি এমন করে কাঁদেন হযরত সুলাইমান ইসলাম আস্তে করে সেজদার থেকে দাঁড়াইলেন দাঁড়ায়া ডাক দেয়া বলে বিবি আমি কেন কান্দি সেটা পরে বলবো কিন্তু তুমি আমার কাছে আগে বলো তোমার চোখের মধ্যে কেন আমি প্রথম পানি দেখেছি সুবহানাল্লাহ ও বিবি আংটি পাইছো খুশির খবর তুমি মুস্কি হাসি দিছো ভালো কথা কিন্তু এর আগে তোমার চোখের মধ্যে আমি পানি দেখলাম কেন তুমি কান্না করছো বিবি গো সেটা আমার কাছে কও কেন তুমি কান্না করছো হযরত সুলাইমান ইসলামের বিবি আরো কান্না বাড়ছে চোখের পানিগুলি থামায়া রাখতে পারতেছে না বিবি ডাক দেয়া বলে স্বামী গো যেদিন আপনার সঙ্গে আমার বিয়ের বন্ধন হয়েছে আমি সেদিন থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করতাম আল্লাহ মাওলা রে তুমি আমার যে একটা স্বামী মিলাইছো আমার স্বামী তো দুনিয়ার অন্য সাধারণ ছেলের মতো লাগে না মাওলা রে আমার স্বামীরে দেখলে আমার কলিজা শীতল হয়ে যায় আল্লাহ তুমি যদি আমার এমন একটা জিনিস দিতা যে জিনিসটা দিলে আমার স্বামীর মান মর্যাদাটা একটু বাইরা যাইত আমার বাবারা যারা শুনতেছেন মা বোনেরা যারা শুনতেছেন মা গো আজকে আপনার যাদের ঘরে স্বামী আছে গো মা কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন হযরত সুলাইমান নবীর বিবি কান্দে ডাক দেয়া বলে স্বামী যেদিন আপনার সঙ্গে বিয়ে হয়েছে সেদিন থেকে আমি আল্লাহর কাছে এমন কোন রাত নাই সেদিন আমি কান্না করি নাই সব সময় আল্লাহর কাছে কাঁদছি আল্লাহ তুমি যদি আমার একটা জিনিস দিতা যে জিনিসটা দিলে আমার স্বামীর মান মর্যাদা বাইরা যাইতো আমার স্বামী জাল্লা বাড়ায় জাল্লার সঙ্গে মাছ ধরে কিন্তু আমার স্বামীরে দেখলে আমার বড় কষ্ট লাগে বিবি কান্না থামাইতে পারে না এমন করে পাগলের মতো কাঁদতেছে হযরত সুলাইমান ইসলাম ডাক দেয়া বলে বিবি রে তুমি বুঝি আমার জন্য এইভাবে কান্না করে আল্লাহর কাছে দোয়া করছো আমার মা বোনেরা গো যারা শুনতেছেন একটা কথা শুনিয়া নেন আপনি যদি স্বামীর জন্য দোয়া করবেন আপনি যদি স্বামীর খেদমত করবেন
আপনার আমার নবী বলে গেছে যেই স্ত্রী দুনিয়ার জমিনে স্বামীর বাধ্য হবে, আর স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, ওই জবান দিয়া যদি শুধু এই কথাটা শুধু বলে আমার স্ত্রী বড় ভালো মানুষ ছিল, আমার নবী বলেছেন ওই স্ত্রী বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। এই সুবহানাল্লাহ এমনটা বলে না, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, মুসলমান জীবনে কত ওয়াজ শুনছেন, শুনবেন। আমি গুনাহগারের কথাগুলি একটু বিবেক দিয়ে ভালো করে শুনিয়া যান। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বিবি রে আর কান্না কইরো না, আর কান্না করিও না। বিবি ডাক দেয়া বলে, স্বামী আপনার কাছে জানতে চাই কেন আপনি এমন করে পাগলের মতো কাঁদছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দেয়া বলে, স্বামী বিবি আমি কেন কাঁদছি তুমি তো আমারে চিনতে পারো নাই, এখন চিনবা গো বিবি, এখন চিনবা। তুমি এতদিন কার সংসার করছো বিবি গো, এখন তুমি চিনবা তুমি কার সংসার করছো। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন আংটিটা হাতের মধ্যে লাগাইছে, লাগানোর সাথে সাথে চতুর্দিক থেকে জিন পুরি দেও দানবগুলি হাজার হাজার জড়ো হওয়া শুরু হয়ে গেছে। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। হাজার হাজার জিন পুরিগুলি চতুর্দিক থেকে আসতে শুরু করলো। বিবি দেখিয়া তাজ্জব হয়ে গেছে, হায় হায় এতদিন কার সংসার করলাম। সেদি আসমান জমিনের বাদশা সুলাইমান, আমার স্বামী আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান, আমার নবী দেশের পৃথিবীর বাদশা সুলাইমান, আমি তো জানতাম না। সাথে সাথে স্বামীর পায়ের মধ্যে সেজদার মধ্যে পড়িয়া পায়ের মধ্যে এইভাবে জড়ায়া ধরে কান্না আরম্ভ করছে, স্বামী গো বুঝতে পারি নাই, যদি কোনো জায়গায় কোনো ভুল বেয়াদবি হয় আপনি আমারে ক্ষমা করিয়া দেন। এমন সময় আশেপাশের মানুষগুলি যখন একত্রিত হয়ে গেছে, তাকায়া দেখতেছে জিনপুরি দেও দানব চতুর্দিকে জড়ো হয়েছে, আর শুধু বলতেছে ওগো আল্লাহর নবী আপনি হুকুম করেন আমাদেরকে কোন কাজ করতে হবে। এই অবস্থা দেখিয়া মানুষ তাজ্জব হয়ে গেল, সবাই ভয় পাইতেছে, হায় হায় না জানি কে কোন ভাবে কি কষ্ট দিছত্রী তিনি দিয়ে আল্লাহর জলিল কদর পয়গম্বর, না জানি কে কোন আঘাত করলে। এই কথা বলার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দেয়া বলে, আপনারা কেউ পেরেশানি করবেন না, কেউ মনের ভিতরে দুঃখ নিবেন না। একটা কথা শুনিয়া যান, আপনারা যে যাই কিছু করেছেন আপনাদের কোনো ভুল নাই, কোনো দোষ নাই, স্বয়ং রাব্বুল আলামিন আমার পরীক্ষা নিয়েছে। ও মুসলমান, হযরত সুলাইমান আলাইহিস সালাম যেদিন ওই ফেরানো আংটি যেদিন হাতের মধ্যে ফিরে পাইছে, যেদিন বাদশাহী পুনরায় ফিরে পাইছিল, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। যারা বলেন না সুবহানাল্লাহ।